এই কার্তিক মাসের শুক্লা পক্ষের দ্বিতীয় তিথি যেটাকে বলা হয় ভাই ফোঁটা, এটা যদি আমরা বলি যেটা মনে হয় মানুষের কোনো লোকাচার তাহলে ভুল হবে বাবা। এটা শাস্ত্রগত প্রমাণ আছে, এটা ভগবানের দিক থেকেও কিন্তু এর প্রমাণ আছে বাবা। আপনারা নিশ্চয়ই ভাই ফোঁটা সবাই পালন করেন, তবে ভাই ফোঁটা যে রীতিটা এসেছে, ভাই ফোঁটার নিয়মটা যদি একটু আপনারা পালন করেন, একটু মন্ত্রটা একটু বলুন, তাহলে বুঝতে পারবেন যে কোথা থেকে আসলো ভাই ফোঁটা। আমরা প্রথমেই বলি ভাইয়ের মন্ত্র, ভাই ফোঁটার মন্ত্র। শুক্লা পক্ষের দ্বিতীয় তিথিতে আমরা ভাই ফোঁটা দিই, ভাতৃ দ্বিতীয়া। কি বলি মন্ত্র? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, তারপরেই দেখুন কথাটা এসে গেছে। জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। কথাটা দেখুন এসেই গেল, জম আর যমুনা। এই যে জম আর যমুনা কিভাবে হলো বাবা? এই জম আর যমুনা এরা ছিল ভাই বোন, আর এই ভাই বোন এরা কার সন্তান? দুপুরবেলা মাথার উপরে কে থাকে মায়েরা? সূর্যদেব। এই সূর্যদেবের সন্তান হলো দুই কন্যা আর পুত্র হলো এই জম আর যমুনা। যমরাজকে সারাক্ষণ বোন আসতে বলে, কিন্তু আসতেই পারে না। কেন? না, তার প্রচুর কাজের চাপ। তা বোন যখন খুব কষ্ট পায়, একদিন আসলো যমরাজ। কোন দিন? এই কার্তিক মাসে শুক্লা পক্ষের, ভালো করে শুনবেন, দ্বিতীয় তিথিতে যখনই আসলো, যমুনা খুব খুশি হলো, আসন দিল যমরাজকে, এমনকি সুন্দর করে একটা টিকা দিল কপালে, দিয়ে বলল, শোনো দাদা, আমি তোমার কাছে একটা জিনিস চাই। আমি তো বোন, তুমি কথা দাও আজ থেকে প্রত্যেক বছর এই কার্তিক মাসের শুক্লা পক্ষের দ্বিতীয় তিথিতে তুমি আমার কাছে ফোঁটা নিতে আসবে। যমুনা ভাবলো এটাই হলো আমার দাদাকে নিয়ে আসার একটা উপায়। সঙ্গে সঙ্গে যমরাজ বলল, শোন বোন, তুই যেমন আমাকে ফোঁটা দিয়ে তোর আশা পূর্ণ হয়েছে, তবে আজকের দিনে তুই যা চাইবি আমি তোকে তাই দেব। আমাদের জন্য যমুনা চাইলো, বাবা দাদা তোমায় কথা দিতে হবে, আজকের দিনে এই দ্বিতীয় তিথিতে যদি কোনো বোন বা দিদি তার ভাইকে যদি ফোঁটা দেয়, তবে তুমি তাকে আর জমালয়ে নিয়ে যেতে পারবে না। দেখলেন? হ্যাঁ, মৃত্যু তো হবেই, কিন্তু একটা স্বর্গলোক আছে, যমলোক আছে। তুমি তাকে যমলোকে নিয়ে যেতে পারবে না, সে যেন সমস্ত পাপ মুক্ত হয়ে যায়। শুধু তাই নয় দাদা, এই দিনে যদি কেউ যমুনা স্নানে করতে পারে, তবে তার যত পাপ থাকবে সমস্ত পাপ রাশি যেন ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। এই আশীর্বাদটা তোমায় করতে হবে। যমরাজ বলল, আমি সব মেনে নিলাম বোন, আজকের দিনে যদি কোনো বোন তার ভাইকে যদি ফোঁটা দেয়, তবে তার মৃত্যু হয়ে গেলে সে জমালয়ে আর যাবে না। এ কথা যেমন সত্য, তেমন আজও একটা কথা বলে দিলাম, এই দ্বিতীয় তিথিতে দাঁড়িয়ে যদি কোনো দাদা বা ভাই তার বোনকে যদি অপমান করে, তার যদি চোখের জল পড়ে, তবে মনে রাখিস সেই মানুষকে আমি আমার জম পাশে বেঁধে আমি জমালয়ে নিয়ে যাব। দেখলেন? এ থেকেই চলে আসলো এই বাবা যমুনা থেকে ভাই ফোঁটার প্রথা চালু হলো। শুধু এটাই কাহিনী নয়, স্বয়ং ভগবান তিনিও বাবা এই কাহিনীতে যুক্ত ছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ এই কালী পূজার আগের দিন কি ছিল বাবা? ভূত চতুর্দশী। এই ভূত চতুর্দশীর দিন ভগবান গিয়েছিলেন বাবা প্রাগ জ্যোতিষপুরে। তিনি গিয়ে কাকে হত্যা করলেন? নরকাসুরকে। মনে পড়ে ওই যে 16,000 গোপিনীগণ, হ্যাঁ 16,000 রমণীকে বিবাহ করতে চেয়েছিল। এই যে রমণী, এই 16,000 রমণীকে বিবাহ করতে চেয়েছিল এই নরকাসুর। এই নরকাসুরকে চতুর্দশীর দিনে, ভূত চতুর্দশীর দিন হত্যা করে যখন ফিরে আসলেন, তখন বোন বড় চিন্তিত। ভগবান শ্রীকৃষ্ণের বোনকে, মায়েরা আমার বাবারা তো বলেই দিলেন, ও মা কে গো, রথযাত্রা হয় না, রথের উপরে কে থাকে? জগন্নাথ, বলরাম, সুভদ্রা। এই সুভদ্রা বোন ছিল বড় চিন্তিত, দাদা কখনো ফিরবে। দাদা ফিরল, ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ আমার ফিরল কোন দিন? নরকাসুরকে বধ করলো চতুর্দশীর দিনে। ফিরে আসলেন প্রাগ জ্যোতিষপুর থেকে এই কার্তিক মাসের শুক্লা পক্ষের দ্বিতীয় তিথি, যেটা হলো ভাই ফোঁটার দিন। যেই ফিরে আসলো, তাড়াতাড়ি করে আমার সুভদ্রা বোন বড় খুশি হয়ে ভগবানকে কপালে আলপনা এঁকে বসতে দিয়ে একটা বিজয় তিলক এঁকে দিলেন।
শুরু হয়ে গেল ভাই। আমাদের জগৎ জননী মা, আমরা হলাম তার সন্তান। আমরা এখানে কেউ আছি তার সুসন্তান, মানে বাধ্য সন্তান আর কি। তবে সব সন্তান তো আর মায়ের বাধ্য হয় না, আমরা তার নিয়ম মতো চলতে পারি না বাবা। মা যে নিয়মে চালাতে চাই, আমরা সন্তানরা কি আর সেই নিয়মে চলি বাবা? আমরা সেই নিয়মে চলতে পারি না। তার মানে মায়ের আমরা অবাধ্য সন্তানও আছি, বাধ্য সন্তানও আছি। আজকের মায়ের পূজায় আমরা এসেছি কেন? মায়ের চরণে, যে মাগো আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়, তবে তুমি তো আমাদের মা, তুমি সকল বিপদ থেকে, কারণ সন্তান যদিও খারাপ হয়, কুসন্তানে যদ্যপি হয়, কুমাতা পিতা কদাপি নয়, একথা আমরা জানি। আর তিনি হলেন আমাদের কাছে জগৎ জননী মা। তিনি কি আর সন্তানকে ক্ষমা করে না বাবা? সন্তানকে তিনি ঠিক ক্ষমা করে দেখুন, তার পায়ের কাছে নিয়ে আমাদের সবাইকে বসিয়ে রেখেছে। আমরা এখন মায়ের কোলের কাছেই বসে আছি। হ্যাঁ, পুরো জগৎটাই যদি দেখতে চান, পুরো পৃথিবীটাই হলো আমার মায়ের গোটা শরীর, আর আমরা আছি তার পেটের মধ্যে বাবা। তবে এই যে মাকে পাওয়া এত কি সহজ বিষয় বাবা? আমরা মায়ের কাছে আসলাম, মা তুমি আমাকে অমুক জনের কেস থেকে লড়াইয়ে যদি তুমি জিতিয়ে দিতে পারো, তোমাকে জোড়া পাঠা বলি দেব। যদি বাসনাটা এরকম হয়, তাহলে এটা কখনোই বাসনা হতে পারে না বাবা। আমরা মানুষরা ঘুষখোর হতে পারি, দেবদেবী তো আর ঘুষখোর নয় বাবা, যে তাকে আমাদের এইভাবে বলতে হবে। তার প্রতি থাকবে আমাদের ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা। আজকে দেখুন আমরা পুজোর কত অর্ঘ এনেছেন, কত ফল মূল ডালা, কত ফুল দিয়ে, এমনকি এখানে যে দানটা করছেন, যে অর্থটা দিচ্ছেন, বুকে হাত দিয়ে বলতে পারবেন যে ওগুলো সব আমাদের? কি বলেন বাবা? যে অর্থটা দিচ্ছেন এই গুণে মায়ের পূজায়, এই অর্থটা কি আমাদের? যদি আমাদেরই হতো তাহলে আমরা নিয়ে আসতাম, আর আমাদেরই যদি হতো আমরা আবার নিয়ে চলে যেতাম। অর্থ তো দূরে থাক, যে পোশাকটা পরে দাঁড়িয়ে আছি, এই সামান্য এত বড় পোশাকের সামান্য সুতোটা নিয়ে আসার অধিকার আমাদের আছে বাবা। আমরা মানুষরা বোঝাই আমাদের কত বিরাট ক্ষমতা। বলে এত যদি তোমার ক্ষমতা, তাহলে আসার সময় তুমি একটা সুতো পর্যন্ত নিয়ে আসতে পারবে না, আর যখন চলে যাবে তখন তুমি সেটাও নিয়ে যেতে পারবে না। তাহলে কিসের এত বড়, কিসের এত অহংকার? সুতরাং আমরা মায়ের কাছে হলাম একটা তুচ্ছ জীব, তুচ্ছ সন্তান। তিনি যদি কৃপা করেন, তবে এই পৃথিবীতে যতদিন আমাদের আয়ু আছে, যতদিন থাকবো, একটু হেসে খেলে বাঁচতে পারবো। আর যদি তার অবাধ্য হই, তবে মা কি করে দেখেছেন তো? বলে মা দুর্গা তাও ক্ষমা করেছিল, মানে দুর্গা রূপে মা, কিন্তু কালী রূপে কোনো ক্ষমা নেই। বলে যত আমার অবাধ্য সন্তান আছে, আমি তো মা, তাদেরকে তো আর ঝুলিয়ে রাখতে পারবো না যেখানে সেখানে, তবে মুন্ডটাকে এটা হলেও আমি গলায় পরবো, কারণ আমারই সন্তান। হ্যাঁ হ্যাঁ গো বাবা। তাহলে আজকের দিন হলো শুভ দীপাবলি। শুভ দীপাবলির পুণ্য লগ্নে আমরা সবাই মায়ের কাছে, মায়ের চরণে এসেছি। এই দীপাবলিতে অনেক ঘটনা ঘটেছে বাবা। হ্যাঁ, এই দীপাবলি পুণ্য তিথিতে অনেক বড় বড় ঘটনা ঘটেছে। আপনারা সবাই দামবন্ধন শুনেছেন, লীলা ভগবানের। ভগবানকে যে দড়ি দিয়ে বাঁধা হয়েছিল, যে দামোদর লীলা হয়েছিল, এই দীপাবলির পুণ্য এই তিথিতে, এই অমাবস্যা তিথিতে, এই অমাবস্যা তিথিতে বিজয়া দশমীর দিনে রামচন্দ্র রাবণকে পরাভূত করে তিনি ফিরে এসেছিলেন। এই দীপাবলি, এই অমাবস্যা তিথিতে অযোধ্যায় ফিরেছিলেন। তাহলে আজকে দেখুন সেখানে আমাদের কত আনন্দ জড়িত রয়েছে। এই দীপাবলির পরদিনই আমরা কি হয়, আরো একটা উৎসব আছে প্রতিপদ তিথিতে। আজকে দীপাবলি, এরপরে যে প্রতিপদ তিথি, ওই দিন আরো একটা উৎসব আছে। জানি না সবাই পালন করবেন কিনা, তবে আপনারা করবেন, আপনারা ভক্ত মানুষ। দীপাবলির পরদিন যে প্রতিপদ তিথি, এই তিথিতে আমার ভগবান গিরি গোবর্ধন ধারণ করেছিলেন। হ্যাঁ, হরি বল। দেখলেন, আমি বললাম আপনারা ভক্ত মানুষ, আপনাদেরকে বোঝাতে লাগে না, বললেই বুঝতে পারেন। দেখবেন বাবা, ভগবান যখন গিরি গোবর্ধন ধারণ করেছিলেন, আপনারা সবাই জানেন কোন হাত দিয়ে ধরেছিল বাবা? বাম হাত দিয়ে। বাম হাতের কনিষ্ঠ আঙুল দিয়ে
গিরি গোবর্ধন পাহাড়কে ধারণ করে রেখেছিলেন। কেন করেছিলেন? আপনাদের আমাদের মতো ভক্তকে রক্ষা করবে বলে। কারণ স্বয়ং ইন্দ্রদেব দিয়েছিল প্রচন্ড ঝড় বৃষ্টি, আর তা থেকে ভগবান বললেন, আমি যখন তোমাদের কাছে আছি আমি তোমাদের রক্ষা করব, তোমরা তো আমার ভক্ত। কারণ ভগবান নিজেই বলেন, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তিতে রেখেছে নাম। কি বলি? হ্যাঁ, বাঞ্ছা কল্পতরু। কারণ তিনি ভক্তের বাঞ্ছা পূরণ করেন। যদি বাসনাটা বাসনার মতো হয় তবে করবেন, তার আগে নয়। তাহলে সেই ভগবানের এই যে দীপাবলির পরের দিন প্রতিপদ তিথিতে আপনারা তাহলে কি করবেন? ভগবান যখন গিরি গোবর্ধন ধারণ করেছিলেন তার 7 দিন খাওয়া হয়নি বাবা। ভাবেন, আমরা একটা দিন একাদশী পালন করতে পারি না, কত কষ্ট হয়। তাও কি নির্জল উপবাস করি? তাও করি না। আর ভগবান সেখানে আমাদের মতো ভক্তকে বাঁচাবেন বলে 7টা দিন অনাহারে ছিলেন। যখন আবার সবাই প্রাণ ফিরে পেল, ওই গিরি গোবর্ধন পাহাড়ের তলায় সবার যখন প্রাণ ফিরে এলো, সবাই তখন রাশি রাশি দ্রব্যাদি এনেছিল ভগবানের জন্য। কত অন্যের পাহাড় সাজিয়ে দিয়েছিল ভগবানের জন্য। তাহলে আপনারা কি করবেন মা? আপনারা এই প্রতিপদ তিথিতে মানে অমাবস্যা তিথি পার হয়ে গেলে আপনারা সবাই বাড়িতে যে যেমন ভাবে পারেন অন্ন ব্যঞ্জনাদি গোবিন্দ সেবার জন্য প্রস্তুত করবেন। যে অনেক কিছু পারবেন না, সে একটু হলেও পরমান্ন তো পারবেন, পায়েস, সেটা হলেও রন্ধন করে তাকে সেবা দেবেন। তাহলেই আপনার দীপাবলির পরদিন যে তিথি আপনার পালন হয়ে গেল। ভগবানের প্রতিপদ তিথিতে গোবর্ধন পূজা যেমন হয়েছিল, আপনারা ভগবানের সেবায় দিলেন। তারপরেই আসছে